এ সাল নাই কুত্তার নাম হয়েছে বাগা, আবার সামনে ওই রকমের একটা এমপি দাঁড়ায় রইছে, সাল সারা এমপি। শোন এমপি ছেলে, তোর বিষয়ে ইন্সপেক্টর বাজিরাও সিংগাম যে কথা বলে তা আসলেই সত্যি। ইন্সপেক্টর বাজিরাও সিংগাম আমার বিষয়ে কি বলে, কি সত্যি? তুই খালি এমপি ছেলে না, তুই একটা নোটিস ছেলে। হে হে হে। এ গাঁজা ব্যবসায়ী গঞ্জিকা কাকা, তোর তো সাহস কম না? তুই আমার সামনে বসে আমার সাওয়াল রে করছিস নোটিস ছেলে। আরামজাদা, তোরে আমি উষ্টা মারবো। এ সাল নাই কুত্তার নাম হয়েছে বাগা, আবার সামনে ওই রকমের একটা এমপি দাঁড়ায় রইছে, সাল সারা এমপি। ওরে শালার বিটা, আমি খালি হাতির মতো কাদাই পড়ছি দেখে আমার এই অবস্থা। নলি নলি তোরে এখনই আমি বুঝই দিতাম আমি এমপি কি চিজ। তুই তুই হচ্ছিস তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত, তু চিজ বাড়ি হে মাস্ত। তুই হচ্ছিস গানের চিজ, তুই কিসির চিজ? হারামজাদা, একটা এমপি হয়ে পারলি নে নিজের সওয়াল রে সারাতি, উল্টো সারাতে আইসে নিজেই ঢুয়ে পড়ছিস ল কাপে, আবার লাম্ফ মারতিছে লম্ফ। শোন গঞ্জিকা কাকা, আমি এই লকআপের ভিতরে দাঁড়ায়ে শপথ করতেছি, আমি এনতে সারা পাওয়ার সাথে সাথে আমি তোরে খাইয়ে ফেলবো, একেবারে চাবাইয়ে খাইয়ে ফেলবো। ই হি 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 হি। আরামজাদা কয় কি আমারে বলে চাবাইয়ে খাবি? আরে তো 14 গোষ্ঠী আসলেও আমার একটা টুহা দিতে পারবি না নে? টুহা আমি বরং তোরে লাত্তি মারে ওই যে গাঞ্জার যে সাগর আছে ওই সাগরের ভিতরে সু বয়ে মারবো। আর শপথের কথা কলি, তোগো মতো রাজনীতিবিদের শপথ আর তাহেও মাথায় চুল গাজানো সমান কথা, কানাকড়ির দাম নাই এই শপথের। তোরে আমি তোরে আমি তোরে 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 ও এমপি, তুমি এই তোরে তোরে অত্যতি তুরু তুরু গান গাও, আমার আর মেজাজ গরম হরায়ও না, তুমি দয়া করে চুপ করে থাও, নলে কিন্তু এই জেলের ভিতরেই তোমার গলা টিপে আমি খতম করে হলবানি। এ গঞ্জিকা কাকা, এ আপনি কি শুরু করলেন? থামেন তো, থামেন, এত মাথা গরম করেন না। চুপ চুপ কর শালা, আমি তোর কোন কালের কাকা রে? তোর বাপ কি আমার ভাই, নাকি আমি তোর বাপের দোলা ভাই পৌরের পো? না মানে কাকা, করছিলাম কি, এত চেতাচেতি করে কি লাভ? এত চেতাচেতি করে তো আপনারও কোনো লাভ নাই, আমাগরও কোনো লাভ নাই। এখন এইটা চিন্তা করেন কিভাবে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো, এই জেলখানার থেকে মুক্তি পাবো, এই বাজিরাও সিংগামের কবল থেকে রক্ষা পেয়ে আমরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবো। এই বাজিরাও সিংগাম তো আমাদের মান ইজ্জতের কোনো কিছুই রাখলো না, একদম তেনা তেনা করে ফেলালো, আমাকে মান সম্মান যা ছিল। এ নোটিস সওয়াল, তুই এই কথা আমারে করছিস কে? তুই তোর বাপ রে বুঝো, তোর বাপ রে বুঝো। সে না হয় কাকা আমি বুঝছি, কিন্তু শুরু তো করছেন আপনিই। আরে পাগল, শুরু তো জনগণই করে আর জনগণই শেষ করে, এটাই নিয়ম। ভাই, তুমি এমপি হইছো কি খাইয়ে? আবার কইও না যে গু খাইয়ে এমপি হইছো। কথা শুনে আকরে খাড়াই থাকলে কে? কিছু কও, মুখ দিয়ে কিছু বাইর করো। আমি কি কব? তুই এতটুক বান্দর, তোর মুখ তো মুখ না, অন্তর ভাঙ্গা যন্তর। আবার বেশরমের মতো হাসতেছিস, তোর কি শরম নাই রে? এই প্রশ্নটা তুমি নিজেরা করো যে তোমার কি শরম আছে কি নাই। আরে তোমারই তো লজ্জায় মরে যাওয়ার কথা, তুমি একজন এমপি, তোমার মাথায় নাই বুদ্ধি। তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে তো নাচতে নাচতে থানায় এসে এই ইন্সপেক্টর বাজিরাও সিংগামের খপ্পরেও পড়তে না, আর আমাদের সাথে এই হাজতেও হাজতই হইতে না। তুমি করতে কি উকিল পাঠাইতে, উকিল এসে ছাড়াই নিয়ে যেত, তাতে আমাদের সবার জন্যই উপকার হতো। রাজু খাটাসও চান্স পাতো না এইসব করার। ওলো সাওয়াল, আর লজ্জা দিস নে, আমি তো লজ্জায় যখন তখন হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি, তা এখন টেনশন করিস নে। আমি এখানে, তাতে কি হয়েছে? আমার সাঙ্গ পাঙ্গরা আছে না, ওরাই আমাকে ছাড়াই নিয়ে যাবে নে, যে কোনো একটা ব্যবস্থা হইবে নে। তাছাড়া তো উপরে উপরওয়ালারাও আছে নাকি, আমাদের আরো কত এমপি সদস্য আছে, তারা ওই মন্ত্রীর কাছে যে কইবে নে। মন্ত্রী আবার পুলিশ কমিশনারের কইবে নে, পুলিশ কমিশনারের কলি পুলিশ কমিশনার যখন রাজু খাটাসকে টেলিফোন করবে নে, তখন রাজু খাটাস পরিমরি করে আসবে নে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এখন তুমি আল্লাহ আল্লাহ করতে থাও, তাই যেন হয় অতি শীঘ্রই তারা যেন একটা পদক্ষেপ নিয়ে আমাদের এখান থেকে মুক্ত করে।
আর মুক্তি পাওয়ার পরে ওই রাজু খাটাসকে এ এ এ সবাই মিলে ছাইয়ে ধরবো মৌমাছির মতো। শালা পালাবি কোথায়? আমি তো গাঁজা খাইনি, গাঁজা আমারে খেয়েছে, আমারে খাইয়ে দাইয়ে খাই উল্টো পাল্টা করে দেছে। আমি গাঁজা করে ধরছি, আমি গাঁজা ব্যবসায়ী ধরছি, তারপরে ধরছি এক এমপি রে। এ এ এ এ স্যার, আপনার খবর আছে? কি কি করলি সেন্ট্রি? কুইত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কোষ আমার খবর আছে? দাঁড়া রে দাঁড়া, তোরে আমি ট্রান্সফার করতেছি। না 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 না, তোরে আমি ট্রান্সফার করবো না। ট্রান্সফার করলি তো তোর প্রতি এহসান করা হয়, তোরে আমি ডাইরেক্ট সাসপেন্ড করে দেবো। সাসপেন্ড, একেবারে বাধ্যতামূলকভাবে চাকরির থেকে অপসারণ যার কয়। আমার নাম বাজিরাও সিংগাম, ইন্সপেক্টর বাজিরাও সিংগাম। আমি যা করি সবাই বাজায় দেই। আপনার স্যার এ একটা বাজে অভ্যাস, কথা শেষ করার আগেই আপনি প্রতিক্রিয়া করে বসেন। আমি কি বলতেছি তার পুরোটা তো আপনি আগে শোনেন, তারপরে মন্তব্য করেন, তা না আগেই খেপে বসে আছেন। কি করলি? তোর কথা এখনো বাকি আছে, তা বল বল শুনি, কিন্তু আগেই জানি রাখ, আমি যা সিদ্ধান্ত নিছি তাই হবে। আমারে কেউ আমার সিদ্ধান্ত থেকে নড়াতে পারবে না। তোর আমি বাধ্যতামূলকভাবে অপসারণ করবই। আমি যা বলছিলাম তা হচ্ছে আপনার খবর আছে, আর ওই খবরটা হচ্ছে আপনার স্ত্রী টেলিফোন করছিল, আপনার বাড়িতে নাকি ভাঙচুর হামলা হয়েছে, এই জন্য ফোন করছিল। এই কথাই আপনার আমি বলতে আইছি, আর আপনি উল্টো আমার উপর তেজ দেখাচ্ছেন। কি কি করলেছেন? কি আমার বউ তোমারে টেলিফোন করছিল, এই খবর তুমি আমার দিবার আইছো? আহা, মিস্টেক হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে আমারে কেন আমার বউ টেলিফোন না করে তোমারে করলো? আমারে করবি না তো কারে করবি? আপনার ডেস্কের টেলিফোন তো নষ্ট, আর আপনার মোবাইল ফোনও বন্ধ পাইছে, এই জন্য বাধ্য হয়ে আমার ফোন করছে। সব কিছুই তো বুঝলাম সেন্ট্রি, আসলে মাথায় আওলা জাওলা লেগে গেছে বুঝছো। তুমি যখন আমারে কইছো আপনার খবর আছে, তখন আমি মনে করছি কি তুমি মনে হয় এমপি রয়ে আমারে হুমকি দামকি দিবার আইছো। তা বাদ দাও ওই সব কথা। এখন আমার বাড়িতে আক্রমণ করলো কারা? কাগো এত বড় সাহস যে বাজিরাও সিংগামের বাড়িতে আক্রমণ করে? সেই খবর তো স্যার ভাবি এখনো বলে নাই। আপনি বাড়িতে যান, যাইয়ে শুনে আসেন কারা আক্রমণ করছে, পরিস্থিতি দেখেন। আর যদি সে না জানে তাহলে তদন্ত হবে, তদন্তের মাধ্যমে আমরা বের করব আসলে কারা আক্রমণ করছে। তুমি যুক্তির কথা বলেছো, ঠিক আছে আমি যাচ্ছি। তুমি আইছো, টেনশনে ছিলাম, টেনশন পুরালো। হয় হয় হয়, আমি তো তোমার টেনশন পুরানোর ওষুধ। আমারে যখন সেন্ট্রি করলো যে তুমি তারে ফোন করছিলে আর আমাগো বাড়িতে আক্রমণ হইছে, এর লেগে তখনই আমি পরিমরি করে চলে আইছি। আমি খুব অস্থির হয়ে পড়ছিলাম ভাঙচুর দেখি, ফোন করলাম তোমার নাম্বারে, তোমার নাম্বার বন্ধ। পরে কি করব, সেন্টিরে ফোন করলাম। তোমার যে অবস্থা দেহে মনে হচ্ছে কি আক্রমণ বাড়িতেও নেই, আক্রমণ হয়েছে তোমার উপরে। মানে তুমি কি বলতে চাচ্ছ? স্পষ্ট করে বলো, ভাষা ভাষা বলো কেন? আমার কথা তোমার কাছে স্পষ্ট মনে হচ্ছে না? আমি কিসের জন্য এই কথা করছি তুমি বোঝো না? তোমার জামা কাপড়ের কি অবস্থা, শর্ট শর্ট ড্রেস পরে রইছো, এর লেগে তো মনে হলো যে তোমার উপরে আক্রমণ হয়েছে। দেখো, বাজে কথা বলবে না। আমি ঘুমাইয়াছিলাম, শীতের সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছি, তা ঘুমানোর সময় কি শাড়ি চুরি পরে ঘুমাবো নাকি? শাড়ি চুরি পরে ঘুমালি সমস্যাটা কি? শালীন ড্রেস পরা সবারই উত্তম যে কোনো পরিস্থিতিতে। আমি বুঝলাম না তুমি আমার পোশাক নিয়ে এত কথা বলতেছো কেন? ঘরের ভিতরে কে কি পোশাক পরবে সেটা নিয়ে কোনো আলোচনা তো মানে হয় না। তোমার কি মাথা ব্যথা নাই? এই যে বাড়িতে আক্রমণ হলো সেই বিষয় নিয়ে। রে, তুমি এই ছোট ছোট জামা কাপড় পরছো দেহে আমি তোমার দিকে তাই থাকতে থাকতে ওইসব কথা ভুলে গেছি। যাই হোক, এখন কও কার আক্রমণ করছে? তাগো কারুরে চিনবার পারছো? ওরা কি কিছু হইছে? কারোরে আমি চিনতে পারি নাই, তবে ওদের কথা আমি শুনছি। ওরা বলছে ওরা এমপির লোক, তুমি নাকি এমপিরে গ্রেপ্তার করছো, এর প্রতিবাদে তারা প্রতিশোধ নিতে আইছে, বাড়ির উপরে বাড়ি হামলা করছে। তুমি আর কোনো কথাই কইও না বুঝছো? তুমি একেবারে চুপ হয়ে যাও।
আমি আমি ইন্সপেক্টর বাজিরাও সিংগাম। আমার বাড়িতে করছে আক্রমণ আরামজাদারা। এমপির লেগে না, ওই এমপির আমি 12টা বাজায় দেবো। ওরে আমি ব্যাম্বো দেবো, ব্যাম্বো এমন কেলাবো শালার বিটা একেবারে মারি ঠেলায় হাসপাতালে যে ভর্তি হতে হবে না ওর। আমি শপথ করলাম। তোমার শপথ নিয়ে তুমি পড়ে থাকো, আমার ভয় লাগতেছে। আমি বাপের বাড়িতে চলে যাই। কি করলি শালির বেটি, তুই আমারে ভয় দিয়ে আসছিস? বাপের বাড়ির কথা কয়ে কিছু হলেই বাপের বাড়ি চলে যাই, বাপের বাড়ি চলে যাই। এই বাপের বাড়ি হচ্ছিস, বাপের বাড়ি হরিস কে? এত বাপের বাড়ি হরিস কে? এত বাপের বাড়ি হত্যি মন চাইলি তাহলে বিয়ে বইছিলি কে? আর একবার যদি তুই বাপের বাড়ি চলে যাওয়ার কথা কোস তাহলে তোর আমি মার্ডার হই রে, একবারে বুড়িগঙ্গায় বাসায় দেবানি। না 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 না, আমি হচ্ছি ইন্সপেক্টর বাজিরাও সিংগাম। তোরে মারার পরে আমি বাসায় দেবো কে? এরকম বলবাল কাম করবো কে? তোর আমি ডুবোয়ে দেবো, তোর হাত পায় ইট বাইন্দে পানিতে ছেড়ে দেবো। আর কোনোদিন তোরে পাওয়া যাবি নে, আমরা কেউ ধরতে পারবি নে। ও কি বউ, ভয় পাইছো নাকি? ভয় পাইও না অবশ্য, ভয় পাইও না। আমি তোমার লাগে একটু মস্করা করলাম, তুমি মস্করা বোঝো না।